হ্যালো বন্ধুগণ, অনেক দিন পরে তোমাকে লইগে আলোচনামূলক রেসিপি লইয়ে চলে আইছি। প্রথমেই একটা বান্ডের মধ্যে চিনি দিয়ে দিছি 4-5 চামচ, যে যত খাবা সেইটারে চুলার মধ্যে থুই আস্তে আস্তে একবারে লাল কালার বানাই হেলাইতে হবে, মানে ক্যারামেল করতে হবে। মই কিন্তু আজগো ভাইরাল জাকির ভাইয়ের কেক বানানোর রেসিপি দেখাইতেছি তোমাকে, ভালো হইরে শিক্ষা লইও দাদরা বন্ডিরা। যাক একবারে লাল লাল লইয়া একবারে দেহ টকবক টকবক করে ফুটতে আছে। ও হো মই একটু গাঢ়া কালার বানামো, হেললে একটু গাঢ় গাঢ় বানাইতেছি। ও হো কি সুন্দর হয়ে গেছে দেখো, অনেক একবারে ঠান্ডা হয়ে যাবে। এনে এই যে ঠান্ডা হতে থুয়ে দিছি, আর এখানেই একটা বান্ডের মধ্যে কয়টা আন্ডা বাইঙ্গে লইতে আসি। এই দেখো আন্ডা কয়টা টপাস টপাস করে সাইডে দিছি, সাইডে দিয়ে একবারে কিন্তু মোর পোলা গয় লাস্টে একটা দিয়ে দিছে। এন কিন্তু দেখতে দেখতে 6টা আন্ডা দিয়ে হেলাইছি মুই। এর মধ্যে কিন্তু এখন চিনি দিমু 1 কাপ। প্রথমে আধা কাপ দিয়ে একটু ঘোড়া মারছি যাতে গলিয়া যায়, এরপরে আবারও আধা কাপ দিয়ে দিমু। হ্যাঁ আগে একটু জাকানাকা হয়ে মিশাই লই, ভালো হয়ে না মিশাইলে তো আবার হবে না। এরপর কিন্তু বাকি আধা কাপ দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকানাকা হয়ে মিশাইতেছি। যত মিশাবা মনের মাধুরী দিয়া অতই মজা লাগবে, সুস্বাদু হবে, সোয়াদ হবে। এরপর কিন্তু মই 1 কেজি দুধ একবারে জাল দিয়ে আধা কেজি বানাই হেলাইছি। হেয়াও দিয়ে দিছি ডাইল্লা। ডাইল্লা দেওয়ার পরে কিন্তু ভ্যানিলা এসেন্স দিয়ে দিছি। ও মা, এখন কি সুন্দর ঝাঁকানাকা করে মাহামো, আর এত লোভনীয় একটা সুস্বাদু গেরান বাইরেইতেছে। হ্যাঁ তোমাকে দাঁড়ে কি কমো বন্ডি। এর মধ্যে কিন্তু 1 চিমটি নুনও দিয়ে দিলাম। হ্যাঁ স্কিপ হয়ে গেছে কিনা করতেরই না, যাই হোক মই কিন্তু নুন টুন দিয়ে এর ভিতর কিন্তু একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ স্কিপ হয়ে গেছে, তোমরা 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিও। এরপর কিন্তু ভালো হয়ে ঝাঁকায় ছাঁকনি দিয়ে সাইকেল লইতে হবে। সাইকে মাইকে মুই কিন্তু বান্ডের মধ্যে দিয়ে দিছি, আর বান্ডটা লইয়া দৌড়েই গেছি চুলার মধ্যে। হ্যাঁ মধ্যে কিন্তু আগেই এখন পাতিল দিয়ে পানি দিয়ে টকবক করে ফুটাইতে দিলাম, বুঝছো। এরপর কিন্তু আমি বাড়ি দিয়া পুটিংয়ের বাড়ি দিয়া ডাকনা দিয়া পুতা দিয়া, এরপর কিন্তু মুই আবার ডাকনা দিয়ে আটকাই থুই দিছি। এরপর কিন্তু মুই বাইরে ফ্রিজে করছি 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ফ্রিজ করে। এই যে দেখো তোমাকে চেক করে দেখাইতেছি। আহা কি সুন্দর চাকু দিয়ে ঘ্যাচাং করে একবারে ঘুরাইয়া মই বিসমিল্লাহ কইয়া দিলাম ঢাল্লা। আহারে দেখো তো মাশাল্লাহ মোর পুটিংটার মতন কের পুটিং হয় নাই, ভাইরাল জাকির ভাইরও পুটিং হয় নাই, বুঝছো। মোর পুটিং একবারে স্পেশাল পুটিং হয়েছে, এটা মুনাফার পুটিং, বুঝছো। এই তোমরা একবার একটু বানাইয়ে খাইয়ে দেখো, আর মোর নামে একটু প্রশংসা কইও, ঠিক আছে। আর কমেন্ট বক্সে আইয়ে কইও যে হয় আপা খাইছি, অনেক মজা হয়েছে, স্বাদ হয়েছে, বুঝছো। আর মুই কিন্তু আর কথা কইতে পারতেছি না, খালি খাইতে আসি আর খাইতে আসি। এত স্বাদ কে ভাই, কে যাওয়া লাগবে আগারগাঁও। মুই তো ঘরে বইয়েই বানাইতে পারি বেটা। মুই এখন চিন্তা করতে আছি আগারগাঁও না যাই ঘরে বইয়েই এখন পুডিং বানাইয়া পুডিং লাখটার মালিক হয়ে যাবো, বুঝছো। এত ভালো ভালো পুডিং বানাইতেছি, না বেশি আর পারা যাবে না। মই এখন ঘরে বইয়ে পুডিং বেচমু আর কোটি টাকার মালিক হয়ে যাবো। তোমরা কেরা মধ্যে পুডিং বানাই নিয়ে হেঁকতে চাও, হেরা দ্রুত ইনবক্স করো, ঠিক আছে। মুই সবার পুডিং বানাই নিয়ে হিয়ামু, হেপার যা টাহা পামু মুই হেঁটে বড়লোক হয়ে যাবো, বড়লোক হেবার টাহার বিছনায় ঘুমামু। মোর মতন কেরা বই স্বপ্ন দেওয়া ওইটু কইও তো অবশ্যই কমেন্ট করে জানাও। যাক মুই কিন্তু ফান করলাম, তোমরা কেউ কিছু মনে হইলো না। আর মোর এই পুডিংয়ের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবা। আর তোমরা বাসায় কিন্তু